হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন ঘড়িতে সময় রাত 3:15 আর বাইরে দেখেছেন কি সুন্দর স্নোফল হয়েছে। আর আজকে এতদিন পর স্নোফল দেখে মনটা খুবই খুশি হচ্ছে। আর রাত্রেবেলায় তো অ্যালার্ম দিয়েই রেখেছিলাম যাতে ঘুম ভাঙে। আসলে ওয়েদার ফোরকাস্টে বেশ আগের থেকেই দেখাচ্ছিল যে আজকে স্নোফল হওয়ার সম্ভাবনা আছে। তো প্রথমে ভাবলাম ওপর থেকেই দেখি, তারপর যখন দেখছি পুরো চারদিক একদম সাদা হয়ে গেছে আর এত সুন্দর একটা দৃশ্য নিজের চোখে না দেখলে ঠিক ভালো লাগছিল না। তাই আর ঘরে বসে থেকে টাইম ওয়েস্ট না করে নিচে চলে এসেছি। আর এখনও পর্যন্ত স্নোফল হচ্ছে। আজকে সকাল 7টা অবধি হবে, তারপর বন্ধ হয়ে যাবে। তাই এই রিয়েল স্নোফল জীবনে প্রথমবার দেখার জন্যে আর অপেক্ষা করতে পারলাম না। তাই নিচে চলে এসেছি। আর ওই যে দূরে একটা গাড়ি যাচ্ছে, রাস্তা কিন্তু একদমই শুনশান ফাঁকা। এমনিতে দিনের বেলায় এখানে প্রচুর গাড়ি যায়। এটা অনেকটা ওই হাই রোড টাইপেরই বলতে পারেন। দেখুন কি সুন্দর স্নোফল হচ্ছে। আর এই সবে আমরা বাইরে বেরোলাম। কি ঠান্ডা বাইরে। এই ঠান্ডার মধ্যে একদমই বেশিক্ষণ বাইরে থাকা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব এই সুন্দর দৃশ্যটা উপভোগ করে আর রুমের মধ্যে চলে যায়। ওই গুঁড়ো গুঁড়ো করে স্নোগুলো ভেসে আসছে আমার দিকে, কি ভালোই না লাগছিল। আর অপূর্ব নৈসর্গিক দৃশ্য বলতে পারেন। একদম মাঝ রাত্রেবেলায় বেরিয়ে পড়লাম এই সুন্দর স্নোফল দেখার জন্যে। এমনিতে এখানে নেদারল্যান্ডসে খুব একটা বেশি স্নোফল দেখার সৌভাগ্য আমাদের হয় না। নিচের দিকে চোখ যেতেই দেখলাম বেশ পুরো একটা বরফের আস্তরণ পড়েছে, যার ওপর দিয়ে হেঁটে যেতেও বেশ ভালো লাগছিল। ঘুম থেকে উঠেই মোটামুটি জ্যাকেট, টুপি, যত সোয়েটার ছিল সব পরে বাইরে এসেছি। না হলে এরম ঠান্ডার মধ্যে 5 মিনিটও দাঁড়িয়ে থাকা অসম্ভব। দেখুন আমাদের পায়ের ছাপগুলো কি সুন্দর পড়েছে। আর যেহেতু মধ্যরাত সেহেতু কেউ বাইরেও নেই, চারদিকটাই ফাঁকা আর কারো পায়ের ছাপও দেখা যাচ্ছে না। এই স্নোয়ের ওপরে হেঁটে আসার পর সুন্দর পায়ের ছাপগুলো দেখা যায়। এখানে কিছু ঘাস টাইপের গাছ ছিল, যার মধ্যেও বরফের একটা পুরু আস্তরণ পড়েছে। কি সুন্দর দেখতে লাগছে। আর এত সুন্দর আবহাওয়ায় নিজের এই সুন্দর দিনটাকে স্মৃতির খাতায় বন্দি করে রাখার জন্যেই কিছু ফটো আর ভিডিও তুলে নিয়েছি। জানি না আবার কবে এই নৈসর্গিক দৃশ্য দেখার সুযোগ হবে। মাঝে মধ্যে মনে হয় যে সোয়েটার টুপি খুলে একটু ভালো করে স্টাইল দিয়ে ফটো তুলি, কিন্তু এত পরিমাণে ঠান্ডা যে সোয়েটার খোলা তো অনেক দূরের ব্যাপার, টুপিটাই খুলতে পারি না। এখন আরও অনেক বেশি পরিমাণে পড়ছে। আর আওয়াজ দেখেছেন, যেরম বাতাস দিচ্ছে সেরম স্নোফল হচ্ছে। চলুন, বেশ অনেকটা টাইম এই ঠান্ডার মধ্যে ঘুরে ফিরে বেড়ালাম। এর থেকে বেশি থাকলে আবার ঠান্ডা লেগে যাবে। এমনিতেও যদিও বাড়িতে আসার পর মনেই হচ্ছিল যে একটু একটু ঠান্ডা লেগেও গেছে হয়তো। এতটাই বাতাস দিচ্ছিল যে চোখ দিয়ে অনর্গল জল পড়তেই থাকছিল। চলুন আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, ঘর দিকে যাই আর একটু গরম হয়ে যাই। যে একটা গরম গরম কফি না খেলে এই ঠান্ডার মধ্যে আর বাঁচা যাবে না বাবা। দেখুন আমরা এখন ওপরে চলে এসেছি আর ঘড়িতে এখন সময় 4টা মতো। আধ ঘন্টা বাইরে ছিলাম। যাক বাবা, এরপর আরেক ঘুম দিয়ে দিই, তারপর সকালে উঠে দেখা যাবে বাইরে কি থাকে আর কি না থাকে। এমনিতেও আমার এখানে আসার পর থেকেই ইচ্ছে ছিল যে একবার অন্তত এখান থেকে পুরো জায়গাটাকে সাদা দেখব। তো সেই ইচ্ছেটা তো পূরণ হয়ে গেল, যার জন্যে মনটা বেশ ভালোই লাগছে। দেখুন সকাল হয়েছে এখন, আর সকালে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি আমি পরোটা বানানোর জন্যে। আর আজকে বানাবো মশলা পরোটা। শীতের সকালে গরম গরম পরোটার সাথে চা খেতে বেশ জমে যাবে। তাই আজকে আর সেই সুযোগটা ছাড়লাম না। আটা মেখে নিয়েছি, এরপর বেশ ভালো গোল করেই মেলার চেষ্টা করছি। আমি যদিও রুটি ভালোই মেলতে পারি, দেখুন গোল কিন্তু হয়ে যাবে। খুব একটা প্র্যাকটিস না থাকার কারণে সবসময় ভালো হয় না, তবে এখন তো ঠিকই আছে। এরপর এর মধ্যে ওই বিভিন্ন টাইপের মশলা দিয়ে এটাকে ফোল্ড করলেই হয়ে যাবে।
হাফ টেবিল স্পুন মতো সানফ্লাওয়ার অয়েল দিয়ে দেবো। তারপর এই ব্রাশের সাহায্যে ভালো করে অয়েলটাকে রুটির মধ্যে গ্রিস করে নেব। এরপর একটু একটু করে গুঁড়ো মশলাগুলো দিতে থাকি। প্রথমে জিরে গুঁড়ো দিয়ে দেবো, তারপর ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু ভাজা মশলাও দেবো। বেশি মশলা না দিলেও এটা কিন্তু এই মশলা দিয়ে বানানোর জন্য বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। কোনো তরকারি ছাড়াই আরামসে আপনি শুধু পরোটা খেয়ে নিতে পারবেন। আর চাটা তো কমপ্লিমেন্টারি, মানে চায়ের সাথে পরোটার কম্বিনেশন কিন্তু বেস্ট। চলুন এরপর তাহলে মশলাগুলো দিয়ে নিই। আর তারপর সব থেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো এটার কাট। ও নুন দিতে ভুলবেন না, কারণ এমনি এমনি খাওয়ার জন্যে তো একটু নুন না দিলে আবার কেমন একটা ফাঁকা ফাঁকা লাগতে পারে। কালো জিরা দেবো একটু, আর জোয়ান, সাথে ধনেপাতা। তাহলে আমার পরোটার মধ্যে মোটামুটি যা যা স্টাফিং দেওয়ার ছিল তা সবই দেওয়া হয়ে গেল। ধনেপাতাটা দেওয়ার জন্যে একটা বেশ ডিস্টিংক্ট ফ্লেভার পাবেন কিন্তু। অবশ্যই এটা ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। এই পরোটার মেন খাসিয়াত হলো এই কাটটা। যদি এরম ফ্লিপ করে করে পরোটাগুলো মেলেন তাহলে দেখবেন অনেকগুলো লেয়ার পাওয়া যায় আর প্রচুর বেশি ক্রাঞ্চি আর সফট হয় পরোটাটা। এরপর হচ্ছে সব থেকে ডিফিকাল্ট পার্ট, এটাকে মেলে নেওয়া। যদিও যেহেতু খুব একটা বেশি স্টাফিং দেওয়া নেই তাই বেরিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। খুব কম খাটনির মধ্যে অসাধারণ স্বাদের একটি পরোটা। অবশ্যই ট্রাই করবেন। দেখুন বেলার সময়ও কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না আর সুন্দর স্টাফিংটা দেখা যাচ্ছে। ওই যে ধনেপাতার জন্যে সবুজ সবুজ আর মশলার জন্যে একটা লাল লাল কালার আসছে। ভালো করে মেলা হয়ে গেছে। এরপর তাহলে এটা ভাজার জন্য ওইদিকে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিই আর ওপর থেকে দিয়ে দিলাম একটু জোয়ান। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, তাহলে পরোটাটা এরপর এর মধ্যে দিয়ে দিই। ও চিমনিটা চালিয়ে নিই, না হলে আবার এখনই ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করলে কি করব তার ঠিক নেই। চলুন এটা এরপর তাহলে একদম লো স্টিমে হতে থাক, কারণ পরোটাটা একটু মোটা আছে তো, তাহলে যদি তাড়াতাড়ি করতে যাই কাঁচা থেকে যেতে পারে। এটা ধীরে ধীরে হোক, ওইদিকে তখনকে আমি আরেকটা বানিয়ে নিই। পরোটাটা 50% কুক হয়ে গেছে। এরপর তাহলে তেল দিয়ে দিই। তেল দিয়ে আরও কিছুটা ভেজে নিই, তাহলেই আমার এই সুন্দর মশলা পরোটা রেডি হয়ে যাবে। দেখুন একটা পরোটা তো হয়ে গেছিলো, এটা আমার সেকেন্ড পরোটা, সেটাও রেডি। আর কি সুন্দর লাল লাল করে বানিয়েছি, দেখেই কেন জিভে জল আসছে। চলুন চাটাও ওইদিকে বানিয়ে নিয়েছি, কিন্তু চা আর পরোটা দিয়ে আজকের সকালের ব্রেকফাস্ট একদম জমেখির। এরম ঠান্ডার মধ্যে গরম গরম চা আর সাথে মশলা পরোটা হয়ে একদম জমেখির। যা গরম হাতই তো দেওয়া যাচ্ছে না, আর খাবো কিভাবে, তাও কোনো রকমে একটু ছিঁড়েছি। আর ওই যে ভেতরের স্টাফিংটা দেখতে পাচ্ছেন পুরো পরোটার মধ্যে কিন্তু বেশ ভালোভাবে ছড়িয়ে গেছে, আর সাথে ধনেপাতারও একটা ভালো টেস্ট পাওয়া যাচ্ছিল। চলুন তাহলে টেস্ট তো করে দেখলাম, খুবই সুন্দর খুবই সুন্দর। একদিকে গান বাজছে আর একদিকে আমি এরম সুন্দর খাবার খাচ্ছি। আহা! আজকের সকালটা তো খুব ভালোভাবে শুরু হয়েছে। তাহলে চলুন আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করবেন, লাইক, শেয়ার করতেও ভুলবেন না। অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে নতুন সব ভিডিওর আপলোড আপনারা পেতে থাকেন। দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই কিন্তু আমার ভিডিও দেখে কমেন্ট করতে ভুলবেন না। কেমন লাগলো পরোটা সেটাও লিখে জানাবেন।